আসসালামু আলাইকুম গাইস। আপনারা কি বলতে পারেন আসলে এটা কি গাছ? আমি আসলে ফুলকপি গাছ লাগাইছি। এটা আমি ফুলকপি গাছ লাগাইছি দেখেন। কিন্তু এটার মধ্যে আসলে এটা কি টাইপ ফুলকপি হয়েছে দেখেন। মানে আমি বুঝতেছি না। দেখেন প্রত্যেকটা এই দেখেন ফুলকপি। মানে এটা আসলে কোন টাইপ ফুলকপি বলেন আপনারা? মানে আমার মনে হচ্ছে যে প্রতিটা ডগায় একটা একটা করে ফুলকপি হবে, মানে একটা করে ডগা বের হবে। এটা আসলে কোনো জাত কিনা আমি জানি না, নার্সারি থেকে কেনা। এটা হাইব্রিড জাতের তো আসলে অনেক ধরন আছে, আমি জানি না এটা আসলে কোন জাত। আপনারা কি কেউ বলতে পারেন? আমি কি গাছটা কেটে ফেলবো নাকি থাকবে? সবাই একটু বলবেন আমাকে, একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই যে দেখেন, এই যে একটা ডগা, দেখেন প্রত্যেকটা ডগা এই যে ফুলকপি, প্রত্যেকটা ডগায় একটা করে। এই যে দেখেন কোথায় কোথায়, এই একটা ডগা, এই একটা ডগা, এই একটা ডগা। আমি কি এটাকে কেটে ফেলবো? আপনারা একটু কমেন্ট করবেন। নাকি এটা থাকবে? এটা কি ফুলকপি হবে? মানে আসলে কিরকম ফুলকপি হবে? এরকম প্রত্যেকটা ডগায় ডগায় কি একটা করে ফুলকপি হবে নাকি? আসলে কি বলবো, আমরা সবাই আসলে এই গাছটা দেখে কনফিউজড। যে এই দেখেন, এই দিকটা দেখাও, এই দেখেন, এই একটা ডগা, এই যে এই একটা ডগায়, একটা ডগায়, এই যে দেখেন একদম এগুলা কিন্তু টাটকা একদম। এত যে আমি যদি ধরি, মানে একটু শক্ত করে ধরলেই ভেঙে যাবে, এতটাই ইয়ে। এই যে আমি ধরলাম, পাতাগুলা কিন্তু কেমন ভেঙে 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 যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে, তারপরে এই যে দেখেন, এই যে, এই যে, তারপর এই যে মাথা দেখতে পাচ্ছেন, এদিকে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ ফুলকপি ফুল আর কি দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আসলে আমি মানে এটাকে কি করব, রেখে দিব না ভেঙে ফেলবো? তারপর এই যে একটা গাছ, পাশাপাশি দুইটা গাছ, এটার মধ্যে মাত্র ওই যে ফুল নিতেছে। এটা আবার এরকম ডগা বের হয় নাই অনেকগুলা, কিন্তু এটাই এত ডগা কেন বের হইছে আমি সেটাই জানি না। নিচ থেকে পাতাগুলা ভেঙে দেই, দেখি। হ্যাঁ, এই যে পাতাগুলা কি হয়েছে? হ্যাঁ, না কোনো রোগ হবে কেন? রোগ হইলে কি এরকম হবে? এটা কি রোগ হওয়ার জন্য? হ্যাঁ, এটা রোগ হওয়ার তো কিছু নাই। কোনো না, পাতাগুলা ঠিক আছে, পাতার কালারও ঠিক আছে। কিন্তু আপনারা একটু আমাকে কাইন্ডলি বলবেন, আমি কি গাছটাকে রাখবো না কেটে ফেলবো? আর এই ফুলকপি কি খাওয়া যাবে কিনা? এগুলো কিন্তু একদম তরতাজা, দেখেন কোথাও কোথাও কোনো পোকা নাই, কোনো কিচ্ছু নাই, মাত্র এই যে বের হচ্ছে। দেখেন, ইমা এটা তো বের হয়ে ভিতরে ঢুকে গেছে না? ভেবে দেখো, প্রত্যেকটা ভিতরে ভিতরে ফুলকপি। এই যে দেখেন, এই একটা ফুলকপি, প্রত্যেকটা ডগায় দেখেন, প্রত্যেকটা আলাদা আলাদা ডগা। এই একটা ডগা, এই একটা ডগা, এই যে একটা ডগা, এই যে। আপনারা সবাই বলবেন। এই যে দেখেন আমার মরিচ গাছ, সাথেই এই যে মরিচ গাছ আমার। এই মরিচ গাছে, এই মরিচ গাছ আমি সুদূর পটুয়াখালী থেকে টেনে নিয়ে আসছি। এটাকে বলে বোম্বাই মরিচ। আমার বোম্বাই মরিচ গাছে ফুল ধরছে। সবাই রে বোম্বাই মরিচের দাওয়াত। এই মরিচে এত ঘ্রাণ, মানে কি বলবো, একটা মরিচের অর্ধেকও আপনি খেতে পারবেন না, যেরকম ঘ্রাণ সেরকম ঝাল। এই ঘ্রাণে আপনি যে কোনো কিছু, ভাত বলেন, যে কোনো ঝালমুড়ি বলেন, এই ঘ্রাণেই খেয়ে ফেলবেন, এতটা ঘ্রাণ এই মরিচে। তারপর দেখেন আমার করল্লা গাছ, আমি আসলে যত্ন নিতে পারি না। করল্লা গাছের করল্লা এই যে মরে মরে যাচ্ছে, কেন এরকম হচ্ছে জানি না, যত্ন নেওয়া হয় না আসলে। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।